হ্যালো এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আগামীকাল ৩২,০০০ প্রাইমারি মামলাটি শুনানির জন্য লিস্টেড আছে মহামান্য সুপ্রিম কোর্টে। কিন্তু আজকে মেনশনিং পর্বে ঘটে গেল কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। অর্থাৎ যাতে শুনানি না হয় সেই সংক্রান্ত ব্যাপারও কিন্তু উঠে এসেছে, কেন সেটা বলা হয়েছে এবং সেক্ষেত্রে মূল মামলাকারীরা কী চায় এবং তার সাথে রেসপন্ডেন্ট বা শিক্ষক শিক্ষিকারা তারা কী চায়, সমস্ত ব্যাপারটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং তার সাথে যে চিঠি মানে এক্ষেত্রে চিঠি দেওয়া হয়েছে বা এক্ষেত্রে যেটা অ্যাডজর্নমেন্টের জন্য যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সেখানে কি লেখা আছে আমরা সরাসরি দেখাবো। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো ইতিমধ্যে আপনারা জানেন, আমাদের চ্যানেল যারা ফলো করেন, যে ৩২-এর মামলাটি ১৬ নম্বর সিরিয়ালে আগামীকাল লিস্টেড, যেটা সম্ভাব্য ডেট কম্পিউটার জেনারেটেড। কিন্তু আগামীকাল শুনানির সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে গেল, বা সম্ভাবনা নেই বললে চলে। কারণটা এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। থেকে যে অ্যাডজর্নমেন্ট চাওয়া হয়েছে তার যে এক্ষেত্রে ডকুমেন্টটা, সেটা এখানে দেখতেই পাচ্ছেন। অ্যাপ্লিকেশান যেটা অ্যাডজর্নমেন্টের, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশান ফর অ্যাডজর্নমেন্ট টু দ্য রেজিস্ট্রার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এখানে কী লেখা আছে? শেয়ার কাইন্ডলি অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য কেস পার্টিকুলার হোয়ার অফ আর গিভেন বিলো। কেস নাম্বার এখানে দেওয়া আছে এসএলপি, যে সিভিল নাম্বার 12665 অফ 2026। স্বপ্না বৈদ্য অ্যান্ড ওয়ারিস ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ওয়ারিস। কোরাম্বা কোর্ট, যেটা কোর্ট নম্বর 8, আইডো নম্বর 16, অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। তো নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড উইথ স্ট্যাটাস, যেটা কি পিটিশনার রেসপন্ডেন্ট স্বপ্না বৈদ্য এবং পিটিশনার। এবং তার সাথে যে ব্যাপারটা আছে এবং দেখতে পাচ্ছেন রিজন ফর অ্যাডজর্নমেন্ট, যেটা 4 নম্বর পয়েন্টে, যে personal difficulty of senior counsel as he is contesting in the West Bengal elections and who was arguing counsel before the High Court। তো এক্ষেত্রে আপনারা জানেন যে নির্বাচন আজকে ছিল, প্রথম দফার নির্বাচন অ্যাকচুয়ালি, এবং সেক্ষেত্রে যে ওয়েস্ট বেঙ্গলে যে দুটো দফায় টোটাল ভোট হবে, 29 তারিখে আরও আছে ভোট। তো এক্ষেত্রে সিনিয়র কাউন্সিল যেহেতু এখানে ইলেকশনে প্রার্থী হিসেবে আছেন, এবং সেই জন্য এটা অ্যাডজর্নমেন্ট চাওয়া হচ্ছে, এবং পিরিয়ড অফ অ্যাডজর্নমেন্ট 1 উইক দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে আরেকটা কি আছে, ওয়েদার দ্য রেস্ট অফ দ্য পার্টিজ আর ইন্টিমেটেড, নেম অফ দ্য অ্যাডভোকেটস এপিয়ারিং ফর আদার পার্টিজ উইথ কনফার্মেশন ফর ইন্টিমেশন আইটেম, ইয়েস এখানে আছে ভায়া ইমেল। নেক্সট হিয়ারিং ডেটটা এখানে শো করছে 24/4/2000, আগামীকাল। হয়তো এনি ইন্টারিম অর্ডার ইজ অপারেটিং ইন দিস কেস, নো। আর নাম্বার অফ অ্যাডজর্নমেন্ট অলরেডি টেকেন নীল। তো এই ক্ষেত্রে আগামীকাল শুনানির সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। তো এটা হচ্ছে আপনারা যেটা দেখলেন অ্যাডজর্নমেন্টের অ্যাপ্লিকেশান, যেটা অ্যাডজর্নমেন্ট চাওয়া হয়েছে সেই তার অ্যাপ্লিকেশান। তো আজকের শুনানি পর্বে বা মেনশনিং পর্বে প্রথমেই এখানে শুরুতেই রেসপন্ডেন্ট পক্ষ বা শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে অনিন্দ লাহিড়ী স্যার, তিনি কিন্তু উপস্থিত ছিলেন ভায়া ভিডিও কনফারেন্স, অর্থাৎ অনলাইনে উপস্থিত ছিলেন। এবং তিনি বলেন যে এই আইটেম নাম্বার 16 যে মামলাটা, যেটা অলরেডি আপনারা জানেন, যেটা কেস ডিটেলস সহকারে আমরা দেখি, যেটা আগামীকাল লিস্টেড আছে, এবং এর সাথে সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু অন্য মামলা কিন্তু কানেক্ট হওয়ার একটা ব্যাপার আছে। তো এটা কিন্তু প্রথমেই তিনি জানান। এবং কালকের যে মামলাটা অলরেডি লিস্টেড আছে, সেটা নিয়ে আজকে মহামান্য বিচারপতি কিন্তু কোনোভাবে বলেননি যে আগামীকাল মামলাটা শুনানি হবে না, এইভাবে আজকে কিন্তু বলা হয়নি। এখন আগামীকাল বোঝা যাবে কি হবে না হবে, সম্ভাবনা কম কিন্তু আছে। এরপর শিক্ষক শিক্ষিকা যারা কেভিয়েট দাখিল করেছিলেন তাদের পক্ষ থেকে যেটা বলা হয় যে মে মাসের 4 তারিখের পরে যাতে শুনানি করানো হয়। আপনারা জানেন যে 4 তারিখে ইলেকশন রেজাল্ট, এবং সেটা রিলেটেড কোনো ব্যাপার হয়তো থাকতে পারে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন 4 তারিখের পরে তাদের পক্ষ থেকে যারা দাবি জানানো হয় যে পরবর্তী শুনানির ডেট যাতে 4 তারিখের পর দেওয়া হয়। তো যেহেতু মামলাকারীরা অ্যাডজর্নমেন্ট চেয়েছেন, সেই জন্য আগামীকাল হয়তো এটা শুনানি হবে না। কিন্তু মহামান্য বিচারপতি বলেন যে যদি সব পক্ষ রাজি থাকে শুনানি করাতে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, হতেই পারে। কিন্তু যেহেতু অ্যাডজর্নমেন্ট চাওয়া হয়েছে অলরেডি, সেই জন্য শুনানির সম্ভাবনা নেই বললেই চলে। তো এই জন্য আমরা বললাম ভিডিও শুরুতেই যে ভিডিওটা পুরোটা দেখুন, কারণটা জানতে পারবেন। অর্থাৎ মাননীয় বিচারপতি এখানে একটা ব্যাপার বলেছেন যে অটোমেটিকলি যখন আগামীকাল টাইমটা আসবে, অ্যাকচুয়ালি সিরিয়াল নাম্বার অনুসারে যে ব্যাপারটা যখন হবে আর কি 24 তারিখে, তখন এক্ষেত্রে ডিসিশন তখন হয়তো নেওয়া হতে পারে। অর্থাৎ আগামীকাল কিন্তু বোঝা যেতে পারে যে পরবর্তী ডেট কবে আসবে এটার, এবং সেটা কম্পিউটার জেনারেটেড ডেটই হোক বা টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড হিসাবেই থাকুক, আগামীকাল কিন্তু বোঝা যাবে। যদি শুনানি হয় বা কিছু হয়, সেটা আমরা লাইভ স্ট্রিমিং শেয়ার করবো আমাদের চ্যানেলে।
অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন, বা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো আজকের যে আপডেট মেনশনিং পর্ব বলুন বা শুনানি বলুন, সেটা সম্পর্কে বিস্তারিতভাবে বাংলাতে আপনারা জানতে পারলেন। মূল ব্যাপার হচ্ছে এক্ষেত্রে ইলেকশনের একটা ব্যাপার যেহেতু আছে, এবং সেই জন্য অ্যাডভোকেটরা বিজি থাকবেন। তো সেটা একটা যেমন ফ্যাক্টরস। আর শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকেও, যে যারা কেবিনেট দাখিল করেছেন তাদের পক্ষ থেকেও যেটা বলা হয়েছে যে পরবর্তী ডেট দেওয়া হলো সেটা 4 মের পরে যাতে দেওয়া হয়, কারণ ইলেকশনের তখন সমস্ত ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে নির্বাচনের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে 4 মে বা 4 মে। তো এটা হচ্ছে, এই দুটো কিন্তু ভাইটাল পয়েন্ট আজকে বেরিয়ে এলো। এবং তার সাথে যে কানেক্টেড ম্যাটার হিসাবে যেটা সাপ্লিমেন্টারি লিস্টে এখনও পর্যন্ত আসেনি, কিন্তু সেটা চলে আসবে, এবং সেটাও একটা ব্যাপার বটে, যেহেতু 16 নম্বর সিরিয়ালে যেটা স্বপ্নাবৈদ্য মামলা, এবং সেই মামলার সাথে কানেক্টেড সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু কানেক্ট হয়নি, সেটা কানেক্ট কিন্তু হয়ে যাবে, এরকম কিন্তু বলা হয়। তো এই হচ্ছে ব্যাপার, এবং তার সাথে অ্যাডজনমেন্টের যে অ্যাপ্লিকেশন সেটা আমরা দেখালাম। তো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য।